হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি আশা করি ভালো আছো। সবাইকে শুভ কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবার যেন কালী পুজো খুব ভালো কাটে। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন প্রায় 11টা বাজতে চলছে। এখন এই ব্লগটা স্টার্ট করলাম। সকালে সমস্ত কালকে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেই জন্য অনেক বাসন টাসন ছিল, ধোয়া মাজা ছিল, কাচাকুচো ছিল, ঘর পরিষ্কার ছিল। সেগুলো করে এখন স্নান করে এলাম তোমাদের সামনে। আর এখনো এবার ঠাকুরকে এখনো ভোগ দেওয়া হয়নি, এবার দেব। আমার আওয়াজটা হয়তো তোমাদের স্পষ্ট আসবে না, কারণ আমাদের এখানে কালী পুজো হচ্ছে, তাই ওখানে গান বাজছে, সেটার আওয়াজই হয়তো শোনা যাবে। তো কিছু করার নেই, এখন গান হচ্ছে ওখানে, একটু আওয়াজ আসবেই, সেটা ম্যানেজ করে নিতে হবে। সবাই আনন্দ করবে। তো চলো আমি এখন আগে ঠাকুরকে ভোগটা দিয়ে নিই। এই যে ছাদে এলাম, দেখো কত থালা বাসন সব ধুয়েছিলাম, জামা কাপড় কেচেছি। আর এই যে ঠাকুরের থালা বাসনটাই নিতে এখন এলাম। ঠাকুরের থালা বাসনটা নিয়ে ঠাকুরকে আগে ভোগটা দেব, সেই জন্য ছাদে এলাম। তো নিয়ে গিয়ে আগে ভোগটা দিয়ে নিই। বড়মশাই আসছে আজকে বাড়ি। অনেক দিন থেকে বলছিলাম যে আসো আসো বাড়িতে, এরকম বান্ধবীদের সবাইকে নিয়ে একসাথে ফিস্ট হবে। তো ওর আসার ইচ্ছে ছিল, কিন্তু ছুটি পায়নি। আর ওর ছুটি আছে, কিন্তু আজও ছুটি পায়নি। দিওয়ালি উপলক্ষে ওকে মাত্র কয়েক ঘন্টার জন্যই ছুটি দিয়েছে, তাই বাড়ি আসছে। আবার কয়েক ঘন্টা থেকেই আবার চলে যাবে। তো এখন ছেলে আর দেওর গেল ওকে স্টেশনে আনতে। আস্তে আস্তে প্রায় 5টা বেজে যাবে, এখন 4টে বাজতে যাচ্ছে। তো কালকে আসলে আর একটু বেশি আনন্দ হতো, সবাই মিস করছিল ওকে, যে আসেনি। ওরও আসার ইচ্ছে ছিল, তো কী করা যাবে ছুটি না পেলে। তো আজকেও তো এসে কয়েক ঘন্টা থাকবে, থেকে আবার চলে যাবে। ছুটি আছে বছরে এখনো, কিন্তু কাজের প্রেশার আছে, সেই জন্য ছুটি পাচ্ছে না। তো দেখি কখন আসে, আসার পরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। তোমাদের দাদাভাই চলে এসছে অনেকক্ষণ আগে। এই যে এসে এখন মোমবাতি দিয়ে পুরো ঘরটা সাজাচ্ছে। আমাদের তো এবার প্রদীপ দেওয়া হবে না, তাই পুরো বাড়িতেই মোমবাতি দিয়ে সাজাচ্ছি। তো দেখো মোমবাতি সব দিয়ে সাজানো হয়ে গেছে, সব জেলে দিয়েছি। এই যে এগুলো নিচের বারান্দায় দিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে। সব লাইটগুলো অফ করে দিয়েছি যাতে মোমবাতির আলোগুলো ভালো বোঝা যায়, সেই জন্য। তো চারিদিকে দেওয়া হয়েছে। এই যে এবার সিঁড়ির এই দিকটা দেখো, আমি তো প্রতিবার নিচের এই ধাপিগুলোতে দিই, আর এবার ও দিয়েছে, হলো এইগুলোতে দিলে নাকি দেখতে সুন্দর লাগবে, তাই এই উপরের দিকগুলোতে দিয়েছে। তো সব দিয়ে জ্বালানো হয়ে গেছে, দেখো পুরো ঘরটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে বারান্দার চারিদিকগুলোতেও সব দেওয়া আছে। এই যে সবগুলো জেলে দেওয়া হয়ে গেছে। আর বাইরে ছাদে দিইনি, কারণ ছাদে বাতাস হচ্ছিল, তো বাতাসে সব নিভে যেত, সেই জন্য ছাদে দিইনি। আর চারিদিকের, আমাদের গ্রামের চারিদিকের ভিউটা দেখো, চারিদিকে কত লাইটিং, সবার বাড়িতেই লাইটিং জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। শুধু আমাদের বাড়িটাই বাদ, আমরাই দিইনি। আর আমাদের ছাদেও মোমবাতি দেওয়া হয়নি, তাই ছাদটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই যে ছাদে এসেছিলাম, দেখছি অনেকগুলো ফানুস উড়ে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার চিলেকোঠার ছাদে এসেছি, চিলেকোঠার ছাদে থেকে পুরো গ্রামের ভিউটা নিচ্ছি। চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে, রং বেরঙের লাইটের আলো, তাই সেটাই একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো কতটা সুন্দর লাগছে। আজকে তো সব জায়গাতেই এরকম লাইটের আলো দেখতে পাবে, কারণ আজকে তো হচ্ছে দীপাবলি, সেই জন্য। তো চলো এখন যাব নিচে। ছাদে অনেকক্ষণ এসেছিলাম চারিদিকটা দেখার জন্য, তো দেখতে খুব সুন্দর লাগলো।
এখন প্রায় রাত 11টা বাজতে চলছে। ও রেডি হয়ে গেছে, এবার বেরোবে যাওয়ার জন্য। তো গাড়িকে ফোন করেছিল, গাড়িও চলে এসছে। তো মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিলো, আবার চলে যাচ্ছে। রাতটা থেকে সকালে গেলে ভালো হতো, এত জার্নি করে আসা আবার যাওয়া। তো চলে গেল, কিছু করার নেই। সবাইকে টাটা করে